গেছিলাম বুঝতে পারিনি ঠান্ডা এতটা, তাই সিটে ফিরে সব খুলে দিয়েছিলাম, টুপিতে সব খুলে দিয়েছি। এখানে নেমে মনে হচ্ছে এটা হচ্ছে সিকিম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আর আজকে আমরা গ্যাংটক আছি সকালবেলা। আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। থ্যাংক ইউ। একটা জলের বোতল নিয়ে নাও, জল নিয়ে নিলাম। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বেশ ওয়েদারটা খুব সুন্দরই আছে এই মুহূর্তে। তা আমরা আজকে এই মুহূর্তে বেরোচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। ট্যাক্সি করে আমরা যাব হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে। এই যে ট্যাক্সি চলে এসে সব ব্যাগপত্র তোলা হচ্ছে, আর তারপরে আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই যে ম্যাডাম এখানে রেডি হয়ে বসে আছে। চলো, হ্যাপি? আমরা আজকে শুনলাম র্যালি বেরোচ্ছি, তো একটু রাস্তা জ্যাম হতে পারে, তো দেখা যাক রাস্তা কীরকম থাকে। আমরা যেতে যেতে দেখাবো। আমাদের গাড়িও চলে এসেছে, লাগেজ তোলা হচ্ছে। যে গাড়ি করে এরপর যাব আমরা, আমাদের 8 সিটারের গাড়ি নেওয়া হয়েছে, কারণ আমরা 7 জন আছি। তার সেই ড্রাইভারকে ফোন করা হচ্ছে। আর ততক্ষণে এই ট্যাক্সি স্ট্যান্ডের বাইরের ভিউটা অসাধারণ, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িটা করে আমরা যাব, সব কিছু ওখানে তোলা হচ্ছে। আমাদের কুকুর না সাজুগুজু করে চলে এসছে। আমরা বেরিয়ে গেলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে, এবার লাচুংয়ের দিকে। আর গাড়ি ছেড়ে দিয়েছে, এই গাড়িটা আমাদের সঙ্গে থাকবে এখন নেক্সট 2 দিন। আজকে লাচুং যাওয়ার পথে আমরা কিছু কিছু সাইট সিইং কভার করব। কী কী সাইট সিইং কভার করবো সেটা শুনে নেবো ড্রাইভারদের কাছ থেকে একটু পরে। সিকিমের রাস্তা একটু জ্যাম হয় ভালোই, বাট দেখা যাক আজকে কত তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। মোটামুটি 5-6 ঘন্টা রাস্তা। আজকে যদি একটা পার্টির র্যালি আছে, তার জন্য একটু দেরি হতে পারে, বাট দেখা যাক। हम लोग थोड़ा वीडियो वगैरह बनाते हैं, यूट्यूब में थोड़ा बनाएंगे ना, कोई दिक्कत तो नहीं है? चलिए, थैंक यू। और ये अभी कौन सा साइट सीन देखेंगे हम? अभी हम लोग 7 सिस्टर में रुकेंगे, 7 सिस्टर घंटा बाद। अच्छा, तो वही वाला फर्स्ट साइट सीन हम लोग ना। তো ড্রাইভারদের সঙ্গে কথা বলে যা দেখলাম যে এখন প্রথম আমাদের সাইট সিং হবে 7 সিস্টার্স ওয়াটারফল, যেটা এখান থেকে মোটামুটি 1 ঘন্টা। আর হোপফুলি যদি রাস্তা ক্লিয়ার থাকে তো। আর আজকের ব্যাপার হচ্ছে মেন ব্লগার দেখো ওই যে ওখানে বসে আছে, বিঞ্জিং মেজ মৈত্রী। কারণ হচ্ছে আমি এসব কিছু জানি, তাই ওকে আজকে দায়িত্ব দিয়ে দিয়েছি। আজকে ওর দায়িত্ব, কারণ আমি জাস্ট চাইছি যে যতটা ইনফরমেশন সম্ভব হয় দেওয়ার জন্য। কেমন লাগে সবার? দারুণ দারুণ লাগছে, খুবই এক্সাইটেড। আমরা এখন রাস্তায় আস্তে আস্তে একটা ভিউ পয়েন্ট পেয়েছি, তাসি ভিউ পয়েন্ট, সেখানে নেমেছি। তারপর আমরা এখানে গাড়ি দাঁড়াচ্ছে আর আমরা যাব ওই উপরে, ওই উপরে, ওই উপরে আমরা যাব। আর এই যে এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, তাসি ভিউ পয়েন্ট। এই যে তাসি ভিউ পয়েন্টে যে ম্যাডাম উঠছে। চলো 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 চলো। অলরেডি এখানে প্রচুর ভিড়, তাসি ভিউ পয়েন্টে প্রচুর ভিড় আছে। সাধারণ ভিউ, তাসি ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল। খুব সুন্দর অপূর্ব ভিউ, অপূর্ব। আর ব্যাস, এবার তাসি ভিউ পয়েন্ট থেকে দেখে আমরা এবারে বাকি রাস্তাটা যাবো লাচুংয়ের জন্য। খুব সুন্দর, হ্যাপি? হ্যাঁ, খুব। একটু কি উঠাছে, একটু একটু, বাট দারুণ দারুণ লাগে, দারুণ লাগে। ঠিক হয়েছে, এখানে এসে ঠিক হয়েছে। চলো। এবারে চলে গেলে আমরা নর্থ সিকিমে এন্টার করছি। তো আমরা নর্থ সিকিমে চলে এলাম। দারুণ দারুণ, এখনো পর্যন্ত যা সিনারি দেখছি চারদিকে, সিনিক বিউটি পুরো অসাধারণ অসাধারণ। তাসি ভিউ পয়েন্টটা দারুণ লেগেছে, আর সবাই যথারীতি ভীষণই এনজয় করছে। হ্যাপি?
বেশ খানিকটা প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করার পরে আমরা পৌঁছলাম হচ্ছে সেভেন সিস্টার্স ওয়াটারফল। প্রায় পৌঁছে গেছি, এবার উপরে নামবো। আমরা চলে এসেছি সেভেন সিস্টার্স ওয়াটারফলে। অসাধারণ লাগছে, এটা দারুণ লাগছে, দারুণ। এই আমরা খাচ্ছি মোমো এবারে। কেমন মোমো খেয়ে? মোমো পেয়েই হ্যাপি, মোমো পেয়েই হ্যাপি। এই হচ্ছে আমাদের মোমো। আমি চাটা ধরি, একটু মোমোটাকে টেস্ট করে বলুক কেমন হয়েছে। এই যে এবারে খাচ্ছি মোমো। কেমন? ভালো? ইয়া। পাহাড়ে এসে যদি মোমো আর ম্যাগি না খাওয়া হয় তাহলে মানে কি বলবো, খুবই মিস করবো। আর মোমো তো এমনিতেই আমার ফেভারিট। মোমো খাচ্ছে আর ঝর্ণা দেখছি। এই যে আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়েছে তোমার? হ্যাপি? গোপুরও মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে, মা খাই দিয়েছে আগে বাড়িতেই। আর হ্যাপি তাহলে? হ্যাপি। আচ্ছা, আমাদের একটু দেরি হয়ে গেছে, অলরেডি লেটে চলছি আমরা। চেকপোস্টে গাড়ি বন্ধ করে দেবে নাহলে 3টের পরে। এবার আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোবো, আর কোনো জায়গায় দাঁড়াবো না এখন, ঠিক আছে? চলো। আমি कौन सा व्यू पढ़ना भैया नेक्स्ट? अमिताभ बच्चन। वो तो बहुत दूर है पूरा। वो तो लाचुंग के अंदर है ना पूरा। और बीच में नहीं पड़ेगा, जो अभी जो नागा का रास्ता जाएगा ना, हाँ, वो रास्ते में पड़ता था, अभी वो रास्ता नहीं देगा सर। अच्छा, घूम के जाना पड़ेगा। এবার যাচ্ছি আমরা একদম ডাইরেক্ট লাচুং এর জন্য। মাঝখানে হয়তো আমরা একটু দাঁড়াবো লাঞ্চ টাঞ্চের জন্য ইত্যাদি। আর পুরো রাস্তাটাই বলতে গেলে সাইট সিং, খুব সুন্দর লাগলো। আর সেভেন সিস্টার্স ওয়াটারফলটা দারুণ। এবার দেখি বাকি রাস্তাটা কীরকম কী জার্নি থাকে। এখন পর্যন্ত খুব ভালো, আর ড্রাইভার তো আমাদের খুব খুব ভালো। আমরা এখন এই হোটেলে একটু খাওয়া দাওয়া করবো। তো আমরা বসে গেছি এখন লাঞ্চ করতে। এই যে এইদিকে 3জন। হ্যাপি? আমাদের ভাতটা লাঞ্চ হওয়ার পর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর তার সঙ্গে চকলেট। ম্যাডাম এত ভর পেটটা লাঞ্চ করে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, প্লাস এই সব আইসক্রিম নিয়েছে। আমি যখন দেখা যায় ওয়েদারটা দেবো, সাথে সাথে ওয়েদার, ভিজে ভিজে ওয়েদার, পাহাড়ি এলাকা, তো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস চাইছে। এখানে আমরা ওই চেকপোস্টটা ক্রস করবো, এত গাড়ির লাইন লেগে গেছে, তার জন্য একটু দাঁড়িয়েছি। বাট এখানে যে ন্যাচারাল সিনিক যে বিউটিটা, অসাধারণ অসাধারণ। রাস্তা যেতে যেতে এখানে একটা ওয়াটারফল পেয়েছি, তাই আমরা দাঁড়িয়েছি এখানে একটু দেখছি আর তার সাথে কয়েকটা ছবি। তারপরে চলে যাব। জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ অসাধারণ। গাড়িতে ছিলাম, বুঝতে পারিনি ঠান্ডা এতটা, তাই সেটা করে সব খুলে দিয়েছিলাম, টুপিতে সব খুলে দিয়েছি। এখানে নেমে মনে হচ্ছে এটা হচ্ছে সিকিম। প্রচুর ঠান্ডা লাগছে, হাত পাত হয়ে গেছে পুরো।
আমরা চলে এসেছি অনেকটাই, এবারে এখানে গাড়ির পারমিট করাতে হবে মাঝখানে। তো আমাদের ড্রাইভারদা গেছেন গাড়ি পারমিট করাতে। আর এইখানেই বোতল, প্লাস্টিকের বোতল টোতল প্লাস্টিক সব ফেলে দিতে হবে, কারণ যদি আগে নিয়েছি প্লাস্টিকের বোতল যাওয়া হয় তাহলে 5000 কিন্তু ফাইন। তো যারা আসছে তারা কিন্তু মাথায় রাখবে এখানে প্লাস্টিক বোতল ইজ নট অ্যালাউড, স্ট্রিক্টলি নট অ্যালাউড। তো এখানে ফেলে দিতে হবে বা না নিয়ে আসাটাই বেটার। আমরা লাচুংয়ে পৌঁছে গেছি, এরপর হোটেলে যাওয়ার পালা। ফাইনালি 9 ঘন্টা জার্নি করে পৌঁছালাম হোটেলে। মানে অ্যাকচুয়াল জার্নিটা 6-6.5 ঘন্টা হবে, কিন্তু আমরা দাঁড়িয়েছি, লাঞ্চ টাঞ্চ করেছি। লাঞ্চ টাঞ্চ করলাম, দাঁড়ালাম। যাই হোক অনেকক্ষণ আমরা গাড়িতে বসেছিলাম, এবার হাত সব যন্ত্রণা করছে, এবার গিয়ে রেস্ট ধরে গেছে। আর এইটা হচ্ছে আমাদের এখানে হোমস্টে, এখন পরে গিয়ে দেখাচ্ছি। আর এখানে আমাদের এই সমস্ত ব্যাগ ট্যাগ সব নামানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের এরপর হচ্ছে আমাদের। আর ব্লগারকে দেখে এখনই মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে। এই যে 107 প্রথমেই ঢুকতে বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটা কিন্তু বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন কম্পেয়ার টু গ্যাংটক। খুব সুন্দর বাথরুম। আর এটা হচ্ছে বেড, এখানে টেবিল, এখানে একটা কভার ছোট টাইপের। আমাকে তুমি যাই বলো না বলো, বিছানা ছোট হতে পারে কিন্তু গ্যাংটকের থেকে এই জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার। হ্যাঁ, এটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেজন্য ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন দরকার। আর একটা প্রবলেম বলে দিই যে এখানে নাকি দুবেলাই ভাত খাওয়া হয়, মানে তাই রুটি পাওয়া যায় না। চিকেন আছে, একটা সবজি আছে, ডাল আছে, কিন্তু বিছানাটা পরিষ্কার। আমার মনে হয় রাতের ঘুমটা বেশি জরুরি। হ্যাঁ, এই পরিষ্কার বিছানাটা পরিষ্কার। আচ্ছা, আর রাত 9টায় এখানে ডিনার পাওয়া যাবে। তা আমি সবাইকে বলবো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে ডিনারের জন্য প্রস্তুত হতে। আর চা একটু পরে রুমে চলে আসছে। এখানে মারাত্মক লেভেলের শীত করছে, প্রচন্ড। হাত পাত সব ঠান্ডায় জড়ো হয়েছে, প্রচন্ড ঠান্ডা। এসে ফ্রেশ হয়ে গেছি, জামা টামা চেঞ্জ করে দিয়েছি। আর প্রচুর ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা। আর এখনো খাওয়া দাওয়া হয়নি, একটু কালকে একটু ভোরেই আমরা বেরিয়ে যাবো, সেই জন্য আর কি পরে যাবো সব রেখে দিচ্ছি। আর একটু পরে 10টার সময় মনে হয় আমাদের খাওয়া দাওয়া আছে। যাই হোক, আজকে জার্নিটা খুবই ভালো এনজয় করেছি, দারুণ। পাহাড় দারুণ লেগেছে, আমার তো দারুণ লেগেছে। আর কালকে তো যাব বরফের জায়গা, দেখা যাক কিরকম লাগে। আর আস্তে আস্তে তোমরা দেখলেই তো পাহাড়ি মোমো, ম্যাগি সব ট্রাই করলাম। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি সবই থাকছে নেক্সট ব্লগে। এখন মতো টাটা, গুড নাইট।